রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প 2 আগস্ট থেকে শুরু হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। বুধবার পান্ডুয়া ব্লকে বেরেলা কোচমালি অঞ্চলের 1, 2 ও 9 নম্বর বুথের আমান মৌরি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেল। এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বেরেলা কোচমালি অঞ্চলের প্রধান শুভা মুখার্জি, উপপ্রধান ঝুমা মুর্মু, পঞ্চায়েত সদস্য শ্রাবণী ঘোষ ও সিপিএম থেকে নির্বাচিত সদস্য গীতা মুর্মু সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এদিনের এই ক্যাম্পে মানসবাবু সাধারণ মানুষদের অভাব অভিযোগের বিষয়ে জনপ্রতিনিধিদের সাথে আলোচনাও করেন। সবাইকে ভোটার কার্ড নিয়ে আসতে বলেছো? স্কুলে পায়খানা বাথরুম আছে কিন্তু ভালো নয়। এই ক্যাম্পে আপনি যে কোনো প্রস্তাব দিতে পারেন। একদম ছোট 10,000 টাকার প্রস্তাব আসতে পারে, আবার 4,99,000 টাকার প্রস্তাব হয়, কারণ 5 লক্ষের বেশি হবে। ঠিক আছে, তো সেখানে যদি স্কুলের পায়খানা বাথরুম, এটা তো পায়খানা বাথরুম স্বাস্থ্যের সাথে জড়িয়ে আছে, সেটা যদি খারাপ থাকে সেটা আপনার গ্রামের মানুষ মাস্টারমশাইদের হয়ে ছাত্রদের হয়ে প্রস্তাবটা এখানে দেবেন। আমাদের এই স্কুলে পায়খানা বাথরুমের সংস্কার করতে হবে, দেবেন এখানে আজকে এই আমনমুড়ির ক্যাম্পে। মানসবাবু জানান, এই প্রকল্পে সাধারণ মানুষেরা ব্যাপক উপকৃত হবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। সোদপাড়া 9 নম্বর বুথের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের যে সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্পের এখানে 3টে বুথের ক্যাম্প আমনমৌরি এই প্রাথমিক বিদ্যালয় এখানে হচ্ছে। এখানে সকাল থেকে বিডিও অফিসের যারা আধিকারিক, পঞ্চায়েতের যারা স্টাফরা, আমাদের পঞ্চায়েতের প্রধান, এই বুথে আমাদের এখানকার সদস্য, এই গ্রামের যারা সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়েছে। মূলত রাজ্য সরকারের সম্পূর্ণ রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে আর্থিক বরাদ্দ অনুমোদন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে টাকার প্রস্তাব সবটাই এই ক্যাম্পে উপস্থিত হয়ে সেই বুথের সাধারণ মানুষ দেবে, এবং সেই টাকার মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেনেজ সিস্টেম, রাস্তায় আলো, স্কুলের সমস্যা। আমরা যেমন এই স্কুলে আসলাম, এখানে শুনতে পেলাম যে এই স্কুলে পায়খানা বাথরুমটা ঠিক নেই। এই প্রস্তাবও এই এলাকার মানুষ, এই স্কুলের ছাত্রছাত্রীর স্বার্থে, এই স্কুলে যেহেতু এই দুটো গ্রামের মানুষের বাড়ির ছেলেমেয়েরা এখানে পড়াশোনা, তাদের এরকম বিভিন্ন প্রস্তাব এখানে আসতে পারে। এক প্রকার যুগান্তকারী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী, এবং এই সিদ্ধান্ত গ্রামের যারা সাধারণ মানুষ তারা সাধুবাদ জানিয়েছেন। এবং স্বাধীন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার এই ধরনের মানবিক প্রকল্প, এই ধরনের জনগণকে নিয়ে জনমুখী প্রকল্প আজ পর্যন্ত তৈরি করেনি। আমি এই প্রধানের সাথে কথা বলেছি, এই বুথের সদস্যদের সাথে কথা বলেছি, এলাকার মানুষের সাথে কথা বলেছি। তারা বাড়ি বাড়িতে প্রচার করেছে, মাইক প্রচার হয়েছে, মিটিং হয়েছে। বেলা গড়াবে, যত বেলা গড়াবে তত বেশি মানুষ আসবে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এই ক্যাম্প শেষ হলেই এখানে আবার দুয়ারে সরকার, যেখানে কোনো ইন্ডিভিজুয়ালের সমস্যা থাকলে পরে, কারো লক্ষ্মী ভাণ্ডার, কারো কাস্ট সার্টিফিকেট, কারো বার্ধক্য ভাতা, এই জাতীয় কৃষক বন্ধু, এই জাতীয় কোনো সমস্যা থাকলেও কিন্তু সেটা এই যে ক্যাম্প, এই ক্যাম্পের দুয়ারে সরকার 12টার পরে যেটা হবে, 9টা থেকে 12টা আমাদের পাড়া আমাদের সমাধান, 12টার পরে 12টা থেকে 2টো পর্যন্ত দুয়ারে সরকার, সেখানে কিন্তু মানুষ জানাতে পারবে। এক প্রকার এখান থেকে 20 কিলোমিটার দূরে বিডিও অফিস, পঞ্চায়েত 10 কিলোমিটার দূরে পঞ্চায়েত, সেই জায়গায় গিয়ে গ্রামের মানুষকে তাদের সমস্যা সেখানে জানাতে হবে না। আমার পাড়ায় একটা রাস্তার সমস্যা আছে, সেটা কিন্তু গিয়ে পঞ্চায়েতে জমা দিতে হবে না। আজকে এখানেই পঞ্চায়েত, এখানেই সমস্ত কিছু, এখানেই বিডিও অফিস, এখানে উপস্থিত হয়ে গ্রামের মানুষ তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা জানাবে এবং তদারকি এই গ্রামের মানুষ করবে। 180 দিনের মধ্যে আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পের যে প্রস্তাব আসবে, সেই প্রস্তাবের কাজ সমাপ্ত হবে এবং অর্থ বরাদ্দ করা আছে। অন্যান্য জায়গায় আমাদের অর্থ বরাদ্দ হয়, পরে কাজ হবে কি হবে না দিয়ে থাকে, কিন্তু এখানে অর্থ বরাদ্দ আছে। গ্রামের মানুষ প্রস্তাব দেবে, গ্রামের মানুষই এই কাজ সমাপ্ত ভালোভাবে হচ্ছে কিনা সেটা দেখবে। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঐতিহাসিক প্রকল্প আনার জন্য, এই জনমুখী প্রকল্প আনার জন্য আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।